তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ তৃতীয় শ্রেণী অধ্যায় 4 ঘরবাড়ি। আমি পাশাপাশি সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্টে সেটাও দেখাবো। আজকের আলোচনা ঘরবাড়ি চতুর্থ অধ্যায় 65 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়, বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করুন, এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন, স্তম্ভ মিলাও, শূন্যস্থান একটি বা দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর, অর্থাৎ 100% কমনের জন্য ভিডিওটি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পরবর্তীতে পেতে পারো। সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় অধ্যায় পোশাক, অর্থাৎ তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় ঘর বাড়ি এবং পঞ্চম অধ্যায় পরিবার। আজকে তোমাদের আলোচনা হচ্ছে চতুর্থ অধ্যায় ঘর বাড়ি। তাহলে আর তোমার টোটাল সিলেবাসের পৃষ্ঠা হচ্ছে 51 পৃষ্ঠা থেকে 111 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে 65 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ যেটা আমি বললাম সেটা একবার এখানেও দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেখো এখানে ঘর বাড়ি, এই পৃষ্ঠাটা তোমাদের বইয়ের পোস্টন, পৃষ্ঠা হলো ঝেপে, ঠিক আছে। এই যে ঘর বাড়ির বিভিন্ন চিহ্ন আছে, ঘর বাড়ির এই যে সহজ মানচিত্র এই যে রকম আছে। যাই হোক, এরকম দেখো মিল অমিল নানা রকম চিহ্ন আছে। আমি বইটা শুধু দেখালাম, এখন সরাসরি সম্ভাব্য প্রশ্ন যেটা হতে পারে। প্রথমে এমসিকিউ, হ্যাঁ, অধ্যায় 4 ঘরবাড়ি। সঠিক উত্তরটি নির্বাচন করো। আদিম যুগে মানুষ বসবাস করত গুহায়। তারপরে মানচিত্র হলো বড় জায়গাকে ছোট করে দেখানো। তারপর বর্তমানে বাড়ির দেওয়াল তৈরি হয় ইট সিমেন্ট দিয়ে। স্কুলে যা দেখা যায় তা বাড়িতে দেখা যায় না, তা হলো ব্ল্যাকবোর্ড। আগে বাড়ি তৈরি হতো যা দিয়ে, তা হচ্ছে বাঁশ। প্রকৃতি থেকে সরাসরি যে জিনিসগুলোর সাহায্যে বাড়ি তৈরির কাজে লাগে তা হলো কাঠ। বাড়ির ছাদ যে জন্য প্রয়োজন হয় তা হলো রোদ বৃষ্টি থেকে রক্ষা করা। পাকা বাড়ি তৈরি করতে যাকে প্রয়োজন হয় তা হলো রাজমিস্ত্রি। হ্যাঁ, বাড়ি তৈরির আগে যা প্রয়োজন, নকশা প্রয়োজন। পাকা বাড়ি তৈরির সময় যারা রাজমিস্ত্রিকে সাহায্য করে তাদের কি বলা হয়? যারা রাজমিস্ত্রি সাহায্য করে তাদের যোগানদার বলা হয়। 2 নম্বরের প্রশ্ন, যিনি ওলন দড়ি ধরে গাঁথুনি গাঁথেন তাকে কি বলা হয়? তাকে বলা হয়, যিনি ওলনদারি ধরে গাঁথুনি গাঁথেন তাকে রাজমিস্ত্রি বলা হয়। কাঠের কাজ করার জন্য কি কি জিনিস দরকার হয়? কাঠের কাজের জন্য তৈরি করার জন্য দরকার হয় করাত, বাটালি, হাম্বার, দা এবং প্রভৃতি জিনিস। তারপর যারা কাঠের কাজ করেন তাদেরকে কি বলে? যারা কাঠের কাজ করেন তাদেরকে বলে ছুতোর মিস্ত্রি। তারপরে কোন বাড়িতে বেশি গরম লাগে, পাকা না মাটি? পাকা বাড়িতে বেশি গরম লাগে। কি রকম জায়গা বাড়ি তৈরি করতে হয়? একটু উঁচু জায়গায় যেখানে বন্যার জল না ওঠে সেখানে বাড়ি তৈরি করতে হয়। পাকা বাড়িতে কি থাকে? হ্যাঁ, পাকা বাড়িতে দরজা, জানলা, গ্রিল, দেয়াল, আলমারি, খাট, আসবাবপত্র, জলের পাম্প ইত্যাদি থাকে। 8 নম্বরের প্রশ্ন, বাড়ি তৈরির সময় কি রকম হতে হবে? বাড়ি একটু উঁচু জায়গা করতে হয় যাতে বর্ষা বা বন্যার জল ঘরে না ওঠে। তারপর কোন চালে বা ছাদে গরম কম হয়? তোমার টিনের চালে গরম বেশি, টালির চালে গরম কম। তারপরে মাটির কলসি কেমন থাকে? গ্রামে অনেকের বাড়িতে মাটির কলসি থাকে, তাতে পানীয় জল রাখা হয়, গরমকালে ওই জল খুব ঠান্ডা থাকে। বাড়ি তৈরির আগে তার নকশা তৈরি করা প্রয়োজন কেন? একটি বাড়ি তৈরি করার জন্য আগে তার নকশা তৈরি করা প্রয়োজন, কারণ নকশাতে ঠিক করা হয় বাড়িটি কেমন হবে, কোন ঘর কোন দিকে থাকবে, তারপরে কোন দিকে বারান্দা, রান্নাঘর হবে, কোন দিকে জানালা দরজা রাখা হবে, ঘরের আকৃতি কেমন হবে প্রভৃতি। এছাড়া জমির আয়তন ঠিক করা হয়। তারপরে জলের পাম্প কী কাজে লাগে? জল মাটির নিচ থেকে তুলতে জলের পাম্প লাগে। এছাড়া জলধার বা রিজার্ভার থেকে জল উপরে তুলতে জলের পাম্প লাগে। ভূমিকম্প অঞ্চলে কেমন ধরনের বাড়ি তৈরি করা দরকার? ভূমিকম্পযুক্ত অঞ্চলে কাঠের বাড়ি ও টিনের ছাদের বাড়ি তৈরি করা দরকার। যেখানে কয়লা তোলা হয় সেখানে ধসনামা বন্ধ করার জন্য কি করা দরকার? ধসনামা বন্ধ করার জন্য খাতগুলি বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হবে। তারপর মরিয়মের মেসোমশাই কি করেন? মরিয়মের মেসোমশাই কয়লা খনিতে কাজ করেন। কোথায় খুব জোরে ঝড় হয়? সাগরের কাছাকাছি অঞ্চল খুব জোরে ঝড় হয়, যেমন হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা আয়লা আমফান ঝড়। তারপরে ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়িতে কাঠ ও টিন ব্যবহার করা হয় কেন? ভূমিকম্প হলে বাড়ি ভেঙে পড়তে পারে, আর বাড়ির ওই কাঠ ও টিন আবার ব্যবহার করে নতুন বাড়ি তৈরি করা যাবে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে এসব দেখা যায়। তারপর ধস কাকে বলে? খাড়া পাহাড় থেকে বৃষ্টির ফলে ভেজা মাটির চাঙর বসে পড়াকে ধস বলে। মাটির বরফ ও পাথর ইত্যাদির বড় চাঙর উপর থেকে খুব
বেগে নিচে পড়াই হলো 10। কয়লা খনি থেকে কয়লা তুলে নেওয়ায় সেখানে খাদ সৃষ্টি হয়, ওই খাদ বালি দিয়ে ভালো করে বুঝিয়ে না দিলে ধস তৈরি হয়। আগে মানুষ কোথায় থাকতো? আগে মানুষ গুহায় থাকতো, এখনকার মতো ঘরবাড়ি ছিল না। যাযাবর কাকে বলে? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। তারা খাবারের সন্ধানে অল্প কিছু জিনিসপত্র আর পশুদের নিয়ে বেরিয়ে পড়তো। মাসের পর মাস তারা হেঁটে হেঁটে ঘুরতো। তখন মানুষ গুহা ছাড়া আর কোথায় থাকতো? তখন মানুষ গুহা ছাড়া গাছের তলায়ও তাঁবুতে থাকতো। কখন মানুষকে বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে যেতে হয়? ঝড়, ভূমিকম্প, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে হয়। অনিমা দিদিমণি জিজ্ঞাসা করলে বাঘ সিংহ সুযোগ পেলেই মানুষকে খেয়ে নিত। তাহলে বাঘ সিংহ কোথায় থাকতো? গুহা বন জঙ্গলে বাঘ সিংহর থাকার জায়গা। মৌমাছি থাকার জন্য চাক তৈরি করে, পাখিরা বাসা করে মেঠো, ইঁদুরের বাসা, পিঁপড়ের চাক, উইটিও বানায়। এক এক পাখি এক এক রকম বাসা বানায়। তারপরে বৃষ্টি নামলে বিমল ও তার বন্ধুরা কি করছিল? ফুটবল খেলার সময় একটা গোল দেওয়ার পর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো। বিমল ও তার বন্ধুরা তিনু ঠাকুরদার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তারপরে ছেলেগুলো কেন বড় বাড়িতে গেল না? ছেলেগুলো বড় বাড়িতে গেল না কারণ বড় বাড়িতে যেতে হলে কলিং বেল টিপতে হবে, আবার নোংরা পায়ে ঢুকতে দেবে না, তাই ওরা ওই বড় বাড়িতে গেল না। তিনু কার সঙ্গে পড়তো? তিনু নরেনের সঙ্গে পড়তো। তিনু এখন কোথায় থাকে? তিনু এখন পাহাড়ি অঞ্চলে থাকে। হ্যাঁ, ঠাকুরদার ছবির বিবরণ দাও। ঠাকুরদা পাহাড়ি অঞ্চলে একটি ছবি দেখালেন। পাহাড়ের গায়ে একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তিনু, পাশেই গভীর খাত আর তার উপর আছে একটা ছোট্ট সেতু, তার পরেই রাস্তা। মানচিত্রের ছবিতে কোথায় কি আছে জানার জন্য কি দিতে হয়? চিহ্ন দিতে হয়। কোন ম্যাপে জেলায় জেলায় আলাদা রং থাকে? রাজ্যের ম্যাপে। ম্যাপ কোথায় কথার অর্থ কি? মানচিত্র। ম্যাপের উপর দিকটা, উপরের দিক হচ্ছে উত্তর দিক। তারপরে ম্যাপের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক। ম্যাপ কথার ইংরেজি নাকি বাংলা না হিন্দি শব্দ? ইংরাজি শব্দ। ঠিক ভুল লেখো। ম্যাপের উপর দিকটা উত্তর দিক, এটা ঠিক। ম্যাপের নিচ দিকটা দক্ষিণ দিক, এটা ঠিক। ম্যাপের বাঁ দিক বা নেই পূর্ব দিক, এটা ভুল। ম্যাপের সূর্য ডান দিকে ওঠে, এটা ঠিক। ম্যাপে কোন দিক থাকে না? কোনো দিক থাকে না, এটা ভুল। তারপরে সিমেন্ট কি দিলে জমে যায়? জল দিলে। ছিটে বেড়ার দেওয়াল কেমন? কঞ্চির বেড়া করে, তার উপর মাটির প্রলেপ দেওয়া দেওয়ালকে ছিটে বেড়ার দেওয়াল বলে। চাল তৈরি হয় পাতা সাজিয়ে। তারপর কোনটি কি জিনিস জানা দরকার? মিল করো। ছাদের সাথে তোমার 2 নম্বরের মিল। কুকুর বিড়াল খাবার খেয়ে নেবে। তারপরে একের সাথে এক, বৃষ্টি হলে ঘর ভিজে যাবে। দেওয়াল 2-এর সাথে 2, কুকুর বিড়াল খাবার খেয়ে নেবে। জানালা হচ্ছে ঢোকা বেরোনো বন্ধ হয়ে যাবে। দরজা দম বন্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, আগে কেমন দেওয়াল হতো? পাথরের উপর পাথর বসিয়ে। মানুষ কিছু করেছে, তার উপাদান কোথা থেকে পেয়েছে? প্রকৃতি থেকে। কি দিয়ে বোঝা যাবে গাঁথনি ঠিক হয়েছে? ওলন দড়ি। পাকা ঘর তৈরি সময় ইট জলে ভেজাতে হয়, ঠিক না ভুল? ঠিক। আগে কেমন ছাদ ছিল? আগে ছিল কড়ি বর্গার পেটানো ছাদ। এখন কেমন ছাদ হয়? এখন ঢালাইয়ের ছাদ হয়। যারা ইটের বাড়ি ঘর বানায় তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি। কি যন্ত্র দিয়ে ইট গাঁথা হয়? কর্নিক দিয়ে। দরজার পাল্লা তৈরি করতে কি কাজ লাগে? করাত, বাটালি আর অন্য যন্ত্র। টিন দিয়ে ঘরের চাল তৈরি হয়, ঠিক। কিসে জল রাখলে গরমকালে জল ঠান্ডা থাকে? মাটির কলসিতে। তারপরে বাড়িতে কিসে বই রাখা হয়? আলমারিতে। নদীর ধারে বাড়ি একটু উঁচু জায়গা থেকে দেখে করা হয়, কেন? পাশে যদি নদী থাকে তাহলে নদীর পাড় ভেঙে গিয়ে বাড়ির ক্ষতি হবে। বাড়ির সামনে যদি পাকা রাস্তা থাকে তবে কি অসুবিধা হয়? বাস লরি যাবে, যার ধুলোয় ভর্তি হয়ে যাবে, খুব শব্দ হবে, ঘরবাড়ি কাঁপবে। বাড়ির সামনে যদি বাজার থাকে তাহলে কি অসুবিধা হবে? খুব হইচই হবে, দুপুরের পর বাজে গন্ধ বেরোবে। বাড়ির সামনে যদি খাদান থাকে তাহলে কি অসুবিধা? সারাদিন পাথরে উড়ে আসবে। যেখানে ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি করে? সেখানে কাঠের বাড়ি করে। কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়? বালি দিয়ে। কয়লার খাদের কাছে কি দিয়ে বাড়ি করলে ভালো হয়? হালকা কাঠ ও টিন দিয়ে। ঝড়ে ক্ষতি হয় উঁচু বাড়ির। যাযাবর কাদের বলে? খাবার সন্ধানে ঘুরে বেড়ানো মানুষদেরকেই যাযাবর বলে। যাযাবর রাত্রে কোথায় কোথায় আশ্রয় নেয়? খোলা আকাশের তলায়, গাছের তলায়, ছোট গুহায়, আবার কখনো বা তাঁবুতে থাকে। যাযাবরদের তাঁবুতে থাকে শিশুরা। প্রথমে যাযাবর তাঁবু কি দিয়ে তৈরি করতো? পশুর চামড়া দিয়ে। যাযাবররা বন থেকে দূরে তাঁবু করতো, ঠিক। বাঘ সিংহদের থাকার জায়গা কোথায়? গুহা বা বন জঙ্গলে।
এরপরে হচ্ছে কেমনভাবে বৃষ্টি এসেছিল, ঝমঝম করে বৃষ্টি এসেছিল। তিনুর বাবা কোথায় বদলি হয়ে গেছেন, পাহাড়ি অঞ্চলে। তিনিও এখন কোথায় আছে, পাহাড়ি অঞ্চলে। তিনুর ঠাকুরদা কী ছবি দেখালেন, পাহাড়ি অঞ্চলে এক বাড়ির সামনে তিনুর দাঁড়ানোর ছবি দেখালেন। তিনু যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওই বাড়ির পাশে কি আছে, গভীর খাদ আছে। খাদের উপর কি আছে, একটা ছোট্ট ব্রিজ আছে। শেফালি কি ব্যবহার করে, বাড়ির সব কিছু এঁকে দেখালো, নানা চিহ্ন ব্যবহার করে সব কিছু এঁকে দেখালো। শেফালি তার ছবিতে কয় রকমের চিহ্ন ব্যবহার করেছে, 9 রকমের চিহ্ন ব্যবহার করেছে। শেফালি ছবি দেখে বাড়ির গেট কোন দিকে আছে বোঝা যাচ্ছে, পূর্ব দিকে আছে। চিহ্ন দিয়ে আঁকা ছবিকে কি বলে, ম্যাপ বা মানচিত্র বলা হয়। এক একটা জেলাকে মানচিত্র কিভাবে বোঝানো হয়েছে, এক এক ধরনের রং দিয়ে বোঝানো হয়েছে। রাজ্যের মানচিত্র গাছ পুকুর দেখানো নেই কেন, খুব ছোটোবেলায় দেখানো নেই। মানচিত্রের উপর দিকটা কোন দিক ধরতে হবে, উত্তর দিক ধরতে হবে। মানচিত্র কোন দিকটা পূর্ব, ডান দিকটা পূর্ব। হ্যাঁ, মানচিত্রের উপর দিকটা কোন দিক ধরতে হয়, উত্তর দিক ধরতে হবে। তো মানচিত্র কোন দিকটা পূর্ব, ডান দিকটা পূর্ব। এখন অনেকে কীরকম বাড়িতে থাকেন, মাটির বাড়িতে থাকেন। অনেক বাড়ি কী দিয়ে ঘেরা, অনেক বাড়ি দরমা দিয়ে ঘেরা। ছিট বেড়ায় কী হয়, দেয়াল হয়। পাতা সাজিয়ে ঘরের কি করা হয়, ঘরের চাল করা হয়। চিটে বেড়ার দেয়াল করতে কি কি লাগে, কঞ্চি আর মাটি লাগে। পাথর দিয়ে বাড়ির দেয়াল কিভাবে তৈরি হয়, পাথরের উপর পাথর বসিয়ে দেয়াল তৈরি হয়। হ্যাঁ, বাড়ি তৈরি করতে পাথরের জোড়ামুখে কি লাগাতে হয়, সিমেন্ট আর বালি লাগাতে হয়। পাথর কেটে কিসের আকার দেওয়া হয়, ছোট বড় ইটের আকার। পাহাড়ি দেশে কি দিয়ে মানুষ ইটের কাজ সারে, পাথর দিয়ে ইটের কাজ সারে। টিউবওয়েল কি আগে ছিল, না আগে ছিল না, মানুষ করেছে। মানুষ বাড়ি তৈরির জন্য অনেক উপাদান কোথা থেকে পেয়েছে, প্রকৃতি থেকে পেয়েছে। মানুষ বুদ্ধি করে কি করেছে, প্রকৃতিতে পাওয়া নানা উপাদানগুলোকে বাড়ি তৈরির কাজের জন্য বদলে নিয়েছে। এরপরে তিনু কোন পাহাড়ি অঞ্চলে রয়েছে, তিনুর বাবা বদলি হয়ে গেছেন পাহাড়ি অঞ্চলে, তাই তিনি বাবার সঙ্গে গেছে, তাই ও পাহাড়ি অঞ্চলে রয়েছে। তিনুর দাদু যে ছবি দেখালেন তাতে কি দেখলে, পাহাড়ের গায়ে একটা বাড়ি, সামনে তিনু দাঁড়িয়ে আছে, পাশে গভীর খাত, তার উপর একটি ছোট্ট ব্রিজ। হ্যাঁ, ছবি যা রাখতে পারে না তারা বাড়ির জিনিসগুলিকে কীভাবে বোঝাতে পারে, প্রতিটি জিনিসের জন্য পৃথক পৃথক চিহ্ন ব্যবহার করে বোঝাতে পারে। যদি চিহ্ন দেখে কোনটা কোন জিনিস বোঝার অসুবিধা হয় তবে কি করা উচিত, চিহ্ন দেখে জিনিস বোঝার অসুবিধা হলে চিহ্নের পাশে জিনিসটির নাম লিখে দেওয়া উচিত। শেফালির নানা চিহ্ন ব্যবহার করে আঁকা ছবিতে কি কি বোঝানো হয়েছে, ফুলের বাগান, পুকুর, দরজা, সিঁড়ি, বারান্দা, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর, বাথরুম এর অবস্থান সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। চিহ্ন ব্যবহার করা ছবিকে কিসের সঙ্গে এবং কেন তুলনা করা হয়, চিহ্ন ব্যবহার করা ছবিকে রাজ্যের ম্যাপ বা মানচিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়ির সব কিছু যেমন চিহ্ন দিয়ে বোঝানো যাচ্ছে, তেমনি বিভিন্ন রং ব্যবহার করে রাজ্যের মানচিত্র, জেলার অবস্থানও বোঝানো হয়েছে। মানচিত্রর কোন দিকে কি থাকে তা কীভাবে বোঝানো যায়, মানচিত্রের উপরের দিক নির্দেশক একটি যোগ চিহ্ন একে তার উপরের দিকটা উত্তর লিখে চিহ্নিত করতে হয়। স্বাভাবিকভাবে নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা পশ্চিম হিসাবে দেখানো হয়। এই নিয়মে যে কোনো মানচিত্রের ক্ষেত্রে একই। পাকা বাড়ি করতে কি কি লাগে, পাকা ইট, বালি, সিমেন্ট আর জল লাগে। ছিটে বেড়ার দেয়াল কিভাবে তৈরি হয়, কঞ্চি দিয়ে তৈরি করা বেড়া এবং কাদামাটি লাগে। কাদামাটিকে কঞ্চির বেড়ার উপর লেপে দিয়ে দেয়াল তৈরি করা হয়। আগে কি কি দিয়ে বাড়ি তৈরি হতো এবং এখন কি কি সামগ্রী দিয়ে বাড়ি তৈরি হয়। আগে বাঁশ, কঞ্চি, তাল খেজুরের গুঁড়ি, মাটির বালি, খড় পাতা দিয়ে বাড়ি তৈরি হতো। এখন টালি, টিন, অ্যাসবেস্টস, ইট, লোহা, সিমেন্ট, পাথর দিয়ে বাড়ি তৈরি হয়। বাড়িকে সুন্দর করার জন্য মানুষ কী কী করেছে তাহলে, মানুষ বাড়িকে সুন্দর করার জন্য জলের পাইপ, টিউবওয়েল, বেসিন, জলের কল, ইলেকট্রিক তার, বাল্ব, ফ্যান ইত্যাদি ব্যবস্থা করেছে। বাড়ির ছাদ কত রকমের হয়, বাড়ির ছাদ নানা রকমের হয়, যেমন কড়ি বর্গার, পেটাই ছাদ, ঢালাই ছাদ, আবার টালি দিয়ে ছাওয়া বা খড় দিয়ে ছাওয়া ছাদও হতে পারে। বাড়ি করার জন্য কি কি বেশি দরকার তা বোঝার জন্য দিদিমণি কি করতে বলেন, দিদিমণি বলেন যে সকল বাড়ি দেখা হয়েছে সেগুলো নিয়ে ভালো করে ভাবতে। কি কি দরকার হয়েছে বাড়িতে তা বোঝার জন্য মাটির বাড়ি, দরমার বাড়ি, অন্য রকমের সব বাড়ি দেখে কোনটা বেশি দরকার তা বোঝার চেষ্টা করতে। কোথায় কোথায় বাড়ি হলে কি কি অসুবিধা হতে পারে, বাড়ি নদীর পাশ হলে নদীর পাড় ভেঙে বিপদ হতে পারে। তারপরে বড় রাস্তার ধারে বাড়ি হলে বাসের শব্দ ধুলোর কারণে অসুবিধা হতে পারে। বাজারের পাশে হইচইয়ের শব্দ এবং দুর্গন্ধের কারণে অসুবিধা হতে পারে। পাথরের খাদানের পাশে বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে, পাথরের গুঁড়ো বাতাসে উড়ে অসুবিধার সৃষ্টি করবে। এছাড়া খাদানের লরি যাতায়াতের কারণে ধুলো বাতাসে উড়তে থাকার কারণে অসুবিধা হতে পারে। পিকু কোথায় বাড়ি হলে মুশকিল বলে বলল, খা মাঠে বাড়ি হলে খুব মুশকিল বলে পিকু বলল, কারণ ছায়া পাওয়া যাবে না,
তাই বাড়ির পাশে কিছু গাছপালা থাকা দরকার। কোথায় কোথায় বাড়ি হলে কী কী অসুবিধা হতে পারে? বাড়ি নদীর পাশে হলে নদীর পাড় ভেঙে এটা আমি দেখিয়েছি। পাথরের খাদানের পাশে বাড়ি হলে কী কী, এটাও দেখিয়েছি। পিকু কোথায় বাড়ি হলে মুশকিল বলে, এটাও আমি দেখিয়েছি। কয়লা খনি অঞ্চলে বাড়ি করার জন্য কী ধরনের সতর্কতা প্রয়োজন? মাটির তলা থেকে কয়লা তোলা হয়, ফলে মাটির ধস নামে বাড়ি বসে যায়, তাই বাড়ি করার পূর্বে স্থানে নির্বাচন সতর্কতা প্রয়োজন। বন্যাপ্রবণ অঞ্চলে বাড়ি কেমন হওয়া উচিত? বন্যাপ্রবণ অঞ্চলে বাড়ির মেঝে উঁচু হওয়া উচিত। পাকা বাড়ি উঁচু পিলারের উপর ঢালাই করে দোতলায় ঘর করা দরকার। যাযাবর জীবন বলতে মানুষের এক জায়গায় কিছুদিন থাকার পর অন্য জায়গায় জিনিসপত্র পোষা পশুদের নিয়ে ঘুরে বেড়ানোকে যাযাবর জীবন বলে। এক স্থানে খাবার শেষ হয়ে গেলে আবার অন্য স্থানে যাওয়া ছাড়া উপায় ছিল না আগেকার মানুষদের। যাযাবর মানুষের রাত কাটাতো কোথায়, কীভাবে? খোলা আকাশের তলায়, গাছতলায়, ছোট ছোট খাটো গুহায় আর তাঁবুতে। তাঁবু কীভাবে তৈরি হতো এবং তাতে কারা থাকতো? তাঁবু পশুর চামড়া জুড়ে তৈরি হতো, তাঁবুতে বাচ্চারা থাকতো। যাযাবর মানুষের কিসের জন্য পালা করে পাহারা দিত? অন্য দলের মানুষরা তাদের ছাগল ভেড়া নিয়ে চলে যেতে পারে কিংবা বাঘ সিংহ আক্রমণ করতে পারে, এজন্য। ভূমিকম্প বাড়ি ড্যাশ যায়, ভূমিকম্প বাড়ি ফেটে যায়। নদীতে যে পারে ভাঙছে সেই পারে বাড়ি না করাই ভালো। কয়লা তুলে কয়লার ড্যাশ খাত বালি দিয়ে বুঝিয়ে দিতে হয়। মরিয়মদের গ্রামে ড্যাশ বন্যা হয়। তারপরে খুব জোরে ঝড় হয় কোথায়? সাগরে। বাড়ি করতে তো ড্যাশ উঁচু জমি লাগে, আলাদা উঁচু জমি লাগে। কাছেই পাথরের খাদান, খাওয়ার জল আনতেই দিন কেটে যাবে। তারপরে আমার দাদুদের বাড়িতে ড্যাশ খুব উৎপাত, হাতির খুব উৎপাত। দুপুরের পর ড্যাশ গন্ধ আসবে, বাজে গন্ধ আসবে। এই ছিল তোমার তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায় ঘর বাড়ি চ্যাপ্টার, যেটা সে সকল রকমের প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে সকল প্রশ্নের উত্তরে এখান থেকে তোমরা দ্বিতীয় ইউনিট বা তোমার তৃতীয় ইউনিট যে কোনো পরীক্ষায় কমন বাঁধবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।